দুঃখ লাগছে খাটলি চড়াতে মহিলা মানুষ সময় বোধ হয়েছে ৬০-৬৫ বছর বয়স হইবে একজন বেটি মানুষ খাইলাম আরে প্রথম একবার ফোন করলাম আমি শিলচর আসলাম কথা কইতাম পারছি না কইছি সামাইল করে মারিও গো মা সামাইল করে মারছইল আমার সময় দেওয়া যায় না কইছি সন্ধ্যা করে মারিও আমি খাটলি চড়া গগন চড়া খাইলাম আর ওয়াজ আসলো ৮টার সময় রাত মাগরিবের পরে মারছইল আল্লাহর বান্দে ফল দুইয়ে কন্দন আরম্ভ করছইল আর কইছেন নজরুল ইসলাম মাওলানা আমি সদা সর্বদা জমিনও আপনার ওয়াজটা শুনি আপনি মা বাবার ওয়াজ করেন আমার বড় চকুর ভালিয়ায় কোন কারণে বলে বাবা হুজুর সামান্য দোয়া করিও আমি মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করলাম জাদুরে আমার ছেলে বড় ছেলে কিন্তু আমার ছেলে জমিন মাই হইয়া আমারে ডাক দেয় না এতনে আর বড় দুঃখ আছে নি আল্লাহর বান্দে খান্দি খান্দি কইছেন যে তোরা দোয়া করবা আমার খাওয়ানি লাগতো না এখন তা না একটা বার যদি খালি আমার মাই হইয়া ডাক দিলে বাইরে জোয়ান মা বাবার মন যদি জমিল দুর্বল হয়ে যায় আল্লাহর দরবারে তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল যদি তুমি তাই জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যদি রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিনও তুমি তাই তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো মা বাবার কথা মতো চলিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ বাইরে মানুষ বেমার পড়ে বেমার পড়ার পরে ডাক্তারের আশ্রয় মানুষে লয় বেমার কমার জন্য মানুষে মেডিসিন খায় না ইলা জমিন মানুষ আসল অনেক জোয়ান আসল আর্মির ইন্টারভিউ যাইতা আপনার হাইটে মানে না অনলাইনও খালি সার্চ করো কোন মেডিসিন খাইলে আমি জমিন লম্বা হইতাম পারবো আছে এটা এখানে বানাইয়া হইয়ার না একদিন এক জোয়ানে হইলা হুজুর দোয়া করবা সব হয়ে গেছে কিন্তু ৮ ইঞ্চি লাগি আটকে গেছি হইলাম এখন কিতা করতায় বেটি নিলে তো হারা গেল না মুরালসা জুতা আসলো বলে হুজুরি না জুতা বুতা কোনটা নাই আর্মি ট্রেনিং দেখছই কাপড়ও নাই হাফ প্যান্ট জান গেল না ইন আর তলে দি কিতা করতায় হারা যাই বলি এক বেটা খর আমি উৎসাহ হইতাম জুতার করে দিই আপনার তো লম্বা লম্বা গদা দুগুলো আমার লাগাই দিয়েছে এও মুরালসা জুতা কিনতে এটা একটা ডং নানি বলছে মুঠো হইবার দোয়াই আছে না মুঠো হইবার দোয়াই আছে তবে আউরি দোয়াই খাইবে না মরবা বুঝেছে বেটা খালি খেসের ফার্মেসি তো নিয়ে পুরুষ জীবন বেটা হইতে অত বড় হইব বলিয়া পানি লাল লাগা যতবিল পুরুষ জীবন খাইব চাচায় বাটলা টানিব যে পুরুষ জীবন ক্যাপসুল খাবার শেষ দোয়াইও শেষ হেও দেখবা খালি হিটা হইতে হইতে আপনার পাঞ্জাবর চাউলের বলতা চাউল গিয়ালে দিলা হিটা বুঝতে বলা হিটা হইব না আউরি খাইও না মরবা কইবা দিন আইগো খাই না আরেগো খাই 22টা বুঝতে হ্যাঁ ও 22টার বহুত বেঠিতেও নিয়া খাইন দাস ফার্মেসিটা তো নিয়া খাইন কারণ সুন্দর এটা তাজা হইতা ইটা না দোয়া করো যে আল্লাহ আমার স্বাস্থ্যরে সুস্থ বানাই দাও কোন আল্লাহ আমিন আল্লাহ যদি তোমার দিলেন তো তুমি কমাইতে পারবা না আর আল্লাহ যদি দেন না সারা গামারির মানুষ যদি খালি তা করো বড়ই ভাই না তবে মা বাবার খেদমত মা বাবার সেবা করো বাইরে জোয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করো মা বাবার খেদমতের কারণে মা বাবা তোমার জন্য দোয়া করবা এই দোয়ার কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম সৌদি আরব না ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাঝে ফোন ধরছি ডুবাই তো এক মানুষ ফোন করছি না ধরলে বেজার হইব বুঝতে কথা লাগে ধরছি ফোন বেশি বলি না তো যাও আমার বুজুর্গ মানুষ মা বাবার খেদমত মা বাবার দোয়া মা বাবার সেবায় যদি বন্দায় জমিন করিয়া যায় আল্লাহ বন্দার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াইবা কিলা বাড়াইবা মায় নামাজ পড়িয়া দোয়া করবারে মামলা আমি মায় দোয়া করিয়া আর আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও আয় আল্লাহ আমি মায় আমার জাদুর জন্য দোয়া করিয়া আমার জাদুর অভাব অনটনে দেখা দিছে তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর বাবর ঢোলগান দূর করিয়া দেও ইলা বহু জোয়ান সই ঋণর কারণে গরতনে বাড়িতনে বারইল নাইলা আসলনি মার দারগিয়া কইল মাই গো আমি গামারি বাজার আই 15 দিন হইছে আমি যাইয়ার না বলে কি হইছে রে বাবা বলি আমি 3 দোকানো 7,500 টাকা ঋণ হয়ে গেছে আমার মিজোরাম নাই মণিপুরের বেকারি আমার বন্ধ হয়ে গেছে আমি লংলে লং তোলাই যাইয়ার না আমার হাতে কোনো পয়সা নাই আমার জন্য দোয়া করো যদি মা বাবা দিলে জানে তোমার জন্য দোয়া করিলাই খোদার কসম আল্লাহ একটা না একটা উপায় তোমারে করিয়া দিলাই বা সুবহানাল্লাহ আর যদি মা বাবার জন্য দোয়া করো না আল্লাহ তোমার রিজিকের যে বরকত এই রিজিকের বরকত আল্লাহ তুলি লাইবা খেওয়াছে খর আমি দিবার হম নাই আনবার হম নাই দোয়া হম নাই হইতো না মা বাবার লাগি দোয়া করা লাগবো দোয়া না করলে তোমার রিজিকের মধ্যে যে বরকত আছে মাশাআল্লাহ একজনে সদকা দিছেন আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন সদকা লওয়া লাগবো তো বাদে এখন আর দেওয়া নাই এখন কিছু ওয়াজ হইতো না হয় না বাদে কইবা খালি মেসা বলে চান্দা তুলে ওয়াজ করেন না ও কিছু সময় আমি আজ ওয়াজ করব কিছু সময় ওয়াজ করব আল্লাহ যদি আমার তৌফিক দেন বাদে চান্দা লইমু সারাই দেওয়া লাগবে ঠিক আছে না কে চান্দা দিতাম না হাত তুলো এই দিবা এটা 200 তুলেছে বুঝাইছে আরম্ভ হইলে হইল তো তাই থানে দি হইলে আরম্ভ করবো এখন না মা বাবার লাগি দোয়া না করলে বন্দার রিজিকের যে বরকত আছে এই বরকত আল্লাহ তুলি দেয় আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক আমি বানায়া কইয়ার না আমার মোবাইলও কিতাব আপনার পিডিএফ আছে দেখো আল্লাহর হাবিবে ফরমায় ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যদি কোনো মানুষে মা বাবার জন্য জমিনে দোয়া করে না এই দোয়া না করলে বান্দার কেমন লস হইব আল্লাহর হাবিবে ফরমায় আইয়ান কাতাউ আনহুর রিজক আল্লাহ তোমার রিজিকের যে বরকত আছে রে দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজিকের বরকত আল্লাহ জমিন তনে তুলি লাইবা এর জন্য বাইরে জওয়ান মা বাবার খেদমত
তোমার মা বাবার সেবা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক শখসে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনও খার খেদমত করতাম। রাসূলুল্লাহ ফরমাইন তোমার মার। 2 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনও খার খেদমত করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন তোমার মার। 3 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমি খার খেদমত করতাম তোমার মার। 4 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমি খার খেদমত করতাম। আমার নবী ফরমাইন, হে যুবক, এই জমিনও তুমি তোমার বাবার খেদমত করিলাও। ইয়া রাসূলুল্লাহ, মার কথা 3 বার কইলা, বাবার কথা 1 বার কইলা, কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইন, ও যুবক, আমি নবীজি তোমার মার কথা 1 বার নাই, 2 বার নাই, 3 বার হওয়ার কারণ আছে। মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে কষ্ট করে, মা বাবায় জাদুমনির জন্য কষ্ট স্বীকার করিয়া যায়। বাবাই কষ্ট করেন, মায় করেন, কিন্তু বাবাই যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায় এই জাদুমনির জন্য জমিনও কষ্ট করিলাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনে তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো, তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে? আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মা বাবায় জমিন ওয়ালাদের জন্য কষ্ট করে, কিন্তু বাবায় যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি মায় কষ্ট করিলাই। কিলা 3 গুণ? আমালাতুহু উম্মুহু কুরহা, সন্তানরে মায় জমিন সর্বপ্রথম 10 মাস 10 দিন মায়ে জমিন গর্ভধারণ করেন। ঠিক নানি? কোন বাবায় সন্তান পেটে লইছেননি? নাউজুবিল্লাহ না। মায়ের সন্তান দিয়ে গর্ভধারণ করে, যখন মায়ের গর্ভ সন্তান যখন মায়ের গর্ভ আই যায়, ধীরে ধীরে মার সমস্যা বাড়ি যায়। প্রথম তলে মায় কেয়ারফুল হইয়া চলা লাগে। সন্তান মায়ের গর্ভ হওয়ার পর তলে মায়ের অসুবিধায় দেখা দেয়, বমির লক্ষণ হইব, বেশিরভাগ বমির লক্ষণ থাকে। এই সময় তুমি ডাক্তার দেখাইবাই, বমির ঔষধ খাইবাই, বিভিন্ন ধরনের মেডিসিন আছে। মায়ের সহ্য করিয়া যায়, সন্তান মায়ের গর্ভ বড় হয় বড় হয়, যত দিন যায় সন্তান মায়ের গর্ভ বড় হয়, তখন কিন্তু জাদুমণি মার পেটও বড় হয়, কিন্তু মার কষ্টটা জমিনও বাড়ি যায়। কারণ মা বইয়া কোনো কাম করা সম্ভব হয় না। এই সময় হয়নি না, বইয়া কাম করা কষ্ট হয়, মায়ের বইয়া খাইতেও কষ্ট হয়, ঘুমাইতেও মার কষ্ট হয়, অনেক সময় মার কষ্ট হয়ে যায়। কোন কারণে? এই জমিনের মধ্যে সন্তান গর্ভ আর পরে মার জমিনও কষ্ট হয়ে যায়। মায় 10 মাস 10 দিন জাদুরে গর্ভ ধারণ করে, এরপরে যখন সন্তান জমিনও জন্মগ্রহণ করে, এই সময় মহিলার যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষা জমিনও কোনো মানুষের আর হয় না। আপনারা দেখছো ভাই, সন্তান জন্ম দেওয়ার সময়, প্রসবের সময় অনেক মহিলা জমিন তলে বিদায় নেই, মারা যায়নি। সন্তান জন্ম দেওয়ার সময় অনেক সময় মহিলা হল মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলা যখন বাড়ি সন্তান গর্ভধারণ করেন, সন্তানের জন্মের সময় অনেক সময় এখন করে জমানায় বাড়ি করে বেশি সন্তান জন্ম হয় না, হসপিটাল যাওয়া লাগে, লাগে না? হসপিটাল যাওয়া লাগে। বাইরে জোয়ান হল আরেকটা জিনিস আপনার কাছে আমার অনুরোধ, এখন করে জমানার অনেক বেটিন আপনার স্ট্যান্ডার্ড বেটিন আছে, সন্তান বাড়ির জন্ম হয় না, 10 জনে পরামর্শ করিয়া ডাক্তারের মাধ্যমে একটা অপারেশন আরম্ভ হয়েছে, সেই সিজারের মাধ্যমে সন্তানের জন্ম হয়ে যায়। ওই না কইবা তোলা কয়দিন কষ্ট করতে ভালো বুঝেছেন?
ফাটতে যাইবা না, না যাওয়াটা বালা, যাওয়াটা ক্ষতি। কারণ কিটা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান আমার ফখর হইব, বড়তাই হইব কিলা। আন মাকাল ইবনে ইয়াসারিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ ফরমায় দুনিয়ার জমিনুল্লাহ কিয়ামতের ময়দান আমার ফখর হইব, কিয়ামতের ময়দান আমার ফখর হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছে না? আমার হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নিজামী সাবর বাবা জানের পক্ষ থেকে 500 টাকা আপনি মওলাই কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার হায়াত আপনি বাড়াই দেও, আপনার বান্দারে সদকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার সদকার উসিলায় যত আফত বিপদ বলা মুসিবত আছে আল্লাহ তামাম দুনিয়া আপনি হেফাজত করিও সরাই গো আমিন। আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম মরে আর একমাত মাতিয়া যাই লাভ হইব। এখন গুরু জমানায় আমাদের দেশের মধ্যে যে সরকার বর্তমানে রুলিং সরকার আছে, আমার আসামের মাঝে সরকার যায় ডাবল ইঞ্জিনের সরকার নানি ভারত। আসাম আপনার বলে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী যায় এই হয়েছে 3 হরুতার বেশ হইলে কিতা করবায় কোন ইলেকশন তুমি খাড়া হইতায় ভারতায় নাই পারবাইনি। এখন বেটা হরুতা ভাইতো না বুটো হালাইতো মাথো না, কখন তো ফেব্রুয়ারিতে ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন আছে না নি? 3 হরুতার বেশ হইলে খাড়া হইতায় পারবাই, গড় হইতে ইতা করিও নাই রে। তেবো আরে হরুতা ভাই বরিয়ালে তোকে খরার এখন বইয়ালে তো মাতিস না বেটি, এখন মেম্বার হইতা তোর হরুতা দু মাতিতে হয় না। 3 জন দলে বেশি হইলে চাকরি নাই হইলা না মাতো না। এর কারণে উভয় পরামর্শ করিয়া স্বামী স্ত্রী জমিন পরামর্শ করিয়া সিজারের মাধ্যমে 2টা সন্তান হবার পরে একটা অপারেশন আছে, এই অপারেশন যদি মহিলায় করিলাই মরার আগ পর্যন্ত আর জমিন জাদু ভাইতা নাই। নাউজুবিল্লাহ আছে জানি একটা অপারেশন। ও মা বইন হল তোমার লাইফের মাইসাইয়া স্ট্যান্ডার্ড পরিবার বানাইবার জন্য আমি দয়া করিয়া অনুরোধ করিয়া কইয়ার এই অপারেশনটা জমিন করিও না। কোন কারণে তুমি যে স্বামীর ঘর আছো আল্লাহ বাঁচাইতা হায়াত দিতা স্বামীর ঘর তোমার মরণ হইত, কিন্তু যদি কোন কারণে আগে তোমার স্বামী মারা যায় আর যদি অন্য জায়গায় তোমার বিবাহ হয় তোমার ঘর তলে আর জমিন কোনো সন্তান আইতা নাই। মাত বুঝা গেছে নি? এর কারণে এই অপারেশন যেটা জায়েজ নয়, বিলকুল হারাম, গুনাহ কবিরা। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইলেন কিয়ামতের ময়দানে আমার ফখর হইব। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম কিলা। আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মতের সংখ্যা বেশি হইবা, কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হইবা, আমার ফখর হইব। এর কারণে আমি রাসূলুল্লাহ ফখর করব। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান আমি ধন্যবাদ দেওয়ার একজন সরকার ডক্টর চন্দ্রবাবু নাইডু নানি বেটা কইছে তার ইনো জাইন যত বেশ হরুতা ভাইবা একটা স্কেল অফার দিব। আমরা মুখ্যমন্ত্রী সাহেব কইছেন 3 হরুতার বেশ হইলে বুটো হারানি নাই, চাকরি নাই। আর চন্দ্রবাবু নাইডু কইছেন 2টা জনে বেশ যদি হয়ে যাতে বুটো হালাইতাই ভরতায় মাশাআল্লাহ। বেটাও তো হে না রে চন্দ্রবাবু নাই টুদ ভাইছরি বেটা যাই হোক আমার বুজুর্গন মাঝে মাঝে নিউজ দেখো নি, ওই দেখতা দেশের খবর লইতা। আমরা কোন জায়গায় বর্তমানে আছি? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসিনি রে ভাই। আল্লাহ হেফাজত করক। মা তুল্য ভাই যার গাই দিকে নিয়ে আর না আমি আসলাম মা বাবার খেদমত, মা বাবার সেবা,
মায় জাদুমণির জন্য জমিনও কষ্ট করে সন্তান জন্ম দেওয়ার সময় কোন মহিলা মারা যায় বেশিরভাগ মা বইন হল এখন গুরু জমানা 100 মাঝে 80 ভাগ মহিলার ঘরের মধ্যে বাড়ির মধ্যে সন্তান প্রসব হয় না মেডিকেল যাওয়া লাগে নার্সিং হোম যাওয়া লাগে নানি যাওয়া লাগে এই সময় মহিলা গর্তনে বাইর হয় আগর 1-2 জাদু তাহলে মায় কুলওয়ান হয় মায়ে দরিয়া চুমা না ফরমাইলো জাদু মনে হল আমি মা হসপিটাল যাইয়ার রে আল্লাহর হওলা করিয়া যাইয়ার আমি মা বেমার যদি মওলার হুকুম হয় আবার ঘুরিয়া আইব আর যদি মওলার হুকুম হয় না তাহলে আমি মারা যাইব বাবা হল যদি আমি মারা যাই আমি মার জন্য জমিন দোয়া করিও আল্লাহর বান্দিরে যখন নটির মধ্যে নেওয়া হয় ওই সময় স্বামীর দরিয়া খান দইনার কইল আদরের স্বামী তোমার ঘর আমি 6 বছর ছিলাম 8 বছর 9 বছর ছিলাম ও স্বামী রে আমি এখন মরণের গেটে যাইতে প্রস্তুত আছি আমি অনুরোধ করিয়ার যদি আমি জমিন মারা যাই আমার ঘর দাবি খান তুমি জমিন ছাড়িয়া দিও এই 8-9 বছরের মাঝে যদি কোনদিন তোমার সামনে কোনো ভুল করিয়া থাকে কোনো কষ্ট দে আমার বয়সে তুমি আল্লাহ বাসি জমি মাফ করিয়া দিও কারণ বহু মহিলা খলাস সন্তান জন্ম দেওয়ার সময় কলিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাইরে জওয়ান তোমার জন্মের সময় তোমার মা জমিনে বেউসইলা তোমার জন্মের সময় মার জমিনে বড় কষ্ট হইছে তুমি জমিনে বড়ইলাই মায় না খায়া জমিনে খাওয়াইছো মাঘ মাসের রাত মায় তোমারে দাঁড়লিয়া ঘুমাইলা তুমি প্রস্রাব করলাই মায় তোল পানি বদলিলা তুমি প্রস্রাব করলাই মায় খাতা বদলিলা 1 বার 2 বার 3 বার করলাই ঘরের মাঝে কোনো তল পানি নাই ঘরের মাঝে কোনো খাতাও নাই মায় শাড়ি দিয়া বেরিয়া ফরমাইলো জাদুমণি তোমার ঠান্ডা লাগেনি আও আমি মায়ের দারখানো বুকুর মাঝে আই যাও মায় ঠান্ডা খায় মাঘ মাসের রাত মায় জমিনও ঠান্ডা খায় কিন্তু যতটুকু সম্ভব মায় জমিন সন্তান কোনো সময় ঠান্ডা খাওয়াইল না এখন কই ভাই আল্লাহ তাই না কষ্ট করছেন আমি হরু তাতে ফ্যাম্পাস লাগাই দিচ্ছি হ্যাঁ এখন খাতাও লাগে না তলফানিও লাগে না লাগেনি এখন আরেকও ভালো হয়েছে ওয়ান টাইম কোন নাম হইল প্যাম্পাস সাভালে উবাইয়া খেছে তারা ভামসাইয়া এর মাধ্যমে বিছনা ধরেন না বাদে কিন্তু আচ্ছা 17 টাকা গেছে কি তো হয়েছে তো শকুন বলছেন হ্যাঁ প্যাম্পাসও ছাড়েন নাই ফালঙ্গ উবাইয়া সাভালে করে দিয়ার বলে দে যত মিল আছে দে আচ্ছা আচ্ছা নাম কি তা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আলিমউদ্দিন ভাই আল্লাহ তোমার বান্দা জোর জোরে শুকর জ্বলছে তোমার বান্দা তোমার ঘর মসজিদের ঘর 500 টাকা দিছেন কবুল করবা আল্লাহ তোমার বান্দা আমার আলিমউদ্দিন ভাই মা বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই ভবামি হায় রে হায় বাইনি রে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও যদি মা বাবা রাজি দেখো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইব তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হইব তুমি হজ যাইবা আল্লাহ কবুল করবা ইবাদত করবা আল্লাহ কবুল করবা তুমি জমিনের সম্মানী বনবাই কবরও ইজ্জতি বনবাই হাসরের মাঠও জমিন ইজ্জতি হাসরের মাঠও ইজ্জতি হইবাই আর যদি মা বাবার বদ্ধ পড়ি যায় তুমি জমিনের সম্মানী নাই অসম্মানীর পাত্র হইয়া জমিনও চলিয়া যাইবাই তোমার অভাব অনটন শব্দ নাই তোমার রিন্দার বাড়িতনে হরিয়া যাইতা নাই কোন কারণে মা বাবার বদ্ধর কারণে মানুষ হজ যায় হজ গেলেও কবুল হইব আশা আছে কিন্তু আল্লাহ অনেকর হজ কবুল করই অনেকর হজ আল্লাহ কবুল করে না যদি মারে মারিয়া বাবারে মারিয়া তুমি হজ যাও বাইরে তুমি
পয়সা করছি ভাই, তুমি লাইটার হাজি হই ভাই, বোম্বাইয়ের হাজি হই ভাই, সৌদি আরবের হই ভাই, কিন্তু আল্লাহ দরবার হজ কিন্তু কবুল হবে না। ওই বনি আছো না? ওই তো নাই। একটা ঘটনা আমি কই আপনার আর কষ্টর কষ্ট নি 10টার ডাল লই লইছে মনে হয় না আবই তো 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা হইব ইচ্ছা হবো সময় ওয়াজ করবো। তারিখ এখন ওয়াজ নাই, ডিসেম্বরের 3 তারিখ গামারে, এর আগে আর বাদি নাই। আল্লাহ বাসাই লইব। একটা ঘটনা আমি কই, মা বাবা কোন জিনিস তোলা খেয়াল করার কথা। বহুত মানুষ আছে মারে খাওয়াইছে না চাইছে না কোন তানার খালি খান্দের হজো যাইতে আচ্ছা যাও বাল, আল্লাহ কবুলের মালিক আল্লাহ, কিন্তু মা বাবার বদ্ধ তাহলে ধ্বংস, কবুল হবে না, হবে না। ওই তো না, একবার কিনা 100বার যাও আল্লাহর দরবারে তোমার হজ কবুল হইতো না। এর জন্য আমার বুজুর্গণ নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ সালাম শুনো। এনার নাম হইল হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন। হজ যাওয়ার পরে পৃথিবীর মানুষ একদিন একলগে মানুষ আরাফার ময়দানে তাকইলেন আপনারা দোয়া করছলাই, গত বছর আগের বছর আমার আল্লাহ দাওয়াত করছলা, আপনারা দোয়া গেলাম আরাফার ময়দানে যখন গেলাম 38-40 লাখ হাজি সাহেব হল একলগে আরাফার ময়দানো। আমি আরাফার ময়দানো যখন হাত তুলিয়া দোয়া আরম্ভ করলাম, ওই সময় মনে হইল রে বাবুলা আমার লাগাল্লা পরমান মনে করছিল জীবনে আল্লাহ তোমার দরবার শুক্রিয়া আদায় করিয়া আমি গুনাহগার আমার ময়দান মঞ্জুরের দোয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আল্লাহ দরবার দোয়া করলাম, বাইরে দোয়া শেষ করিয়া ওলা চতুর্দিকে ফিরিয়া চাইলাম, ইলা কোনো মানুষ দেখছি না, সে মানুষের চকুর মধ্যে মানিলা প্রত্যেক মানুষের হাত তুলিয়ার ময়দান দোয়া করে আল্লাহর বন্দা বান্দির চকুর মালি জোর ধরিয়া হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন, আল্লাহ এই বছর তো মানুষ তোমার দাওতে তোমার বাড়িতে চললে দয়াল, আয় আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার এই বছর কতজন মানুষের হজ কবুল হইল, সারা রইছে না হইছে না, তোরা যদি কইতা কোন লাইনে যদি আমি বুঝতে পারতাম, যদি খেরর কবুল হয় না তাহলে টান দারো গিয়া কইলাম আপনি মৌলার দরবার আরো খেয়াল করলাম। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত ঘুমাইছে, ওই সময় খাবের মধ্যে দেখো আল্লাহ জানাইল, ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছনি রে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। এই দেখে এনার নাম হইল হযরত মুহাম্মদ ইবনে হারুন বলগি। এই হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি না। এনার নাম মুহাম্মদ ইবনে হারুন বলগি। পরের দিন সকালে উঠিছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উঠিছেন, উঠিয়া গুরু কাফেলা পাইছেন। কাফেলারে জিজ্ঞাসা করলা, বাইয়ানি রে মুহাম্মদ ইবনে হারুন বলগি কইয়া কোনো মানুষ চিননি? বলে ও বাইরে এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নাই, আল্লাহর একজন আশিক, আল্লাহর বন্দার খানা ভাই বলে যাও, কোন শানদার বাড়ি পাইতাই নাই, কোন বাজার পাইতাই নাই, আল্লাহর বন্দা কোন জুফড়ি ঘরের মাঝে অথবা কোন গাছের তলে দেখবাই আল্লাহর বন্দায় 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। এই ব্যক্তি ও ব্যক্তি যে বন্দায় সারাদিন জমিন রোজা ধরে, সারা রাত তালাক বইয়া নামাজ পড়ে,
হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর যাইতে যাইতে গিয়া দেখুন একটা নীরব জায়গা গাছুর তলে একজন মানুষ জমিন দাঁড়াই রয়েছে আল্লাহর বন্দায় নামাজ পড়া কিন্তু বন্দার একটা হাত ওনার জমিন নাই বন্দায় নামাজ পড়া বন্দার হাত একটা হাত ওনার নাই আল্লাহর বন্দার বুকু তনে শিকল বান্দা হওয়া পর্যন্ত বান্দা আল্লাহর বন্দায় নামাজ পড়ই হযরতে মালিক ইবনে দিনার দেখুন আল্লাহর বন্দার মনটা বড় দুর্বল কারণ মন দুর্বল কোন কারণে আল্লাহর বান্দা রোজা ধরছে মুখে দিছাইতে বেজার দেখা যায় কারণ রোজা ধরার পরে মানুষের মুখ কোন সময় বেজার হয়ে যায় ফেনে মানুষের পানি টানে সারাদিন মানুষের জমিনে কোনো জিনিস রোজা ধরিয়া মানুষে আল্লাহ ডরাইয়া জমিনে কোনো জিনিস খায় না ভাইয়ানি রে সামনে রোজা মাস 2-3 মাস বাদে রোজা মাস পাইবাই রোজা মাস রোজা ধরার পরে মানুষের লগে বালা ব্যবহার করিও হালাল বস্তু সেরি সময় ফতাবালা খাইও লাভ হইব সারাদিন রোজা ধরবাই ইফতার করার সময় ইফতার সামনে লইয়া দুই হাত তুলিয়া দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর বান্দা ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করবাই এই সময় গুরুদুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না খোনা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ওরাবের সুনামধন্য ওয়াইজ হযরত মাওলানা আলহাজ নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা আমার বুজুর্গান হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখুন আল্লাহর বান্দার মুখটা বেজার কারণ কি বান্দা রোজা ধরছেন আল্লাহর বান্দার দাঁড়ো দাঁড়াই রইছেন বান্দায় যখন নামাজ শেষ করছেন সালাম ফিরাইছেন ওই সময় জানাইছেন বাইরে তোমার নাম কি আমারে পৌঁছাই আল্লাহর বান্দায় জানাইলা ও ভাই আমার নাম জিকাইয়া জমিনে তোমার কি দরকার বলে তোলা করে ভাই বলে বাইরে আমার নাম দিকি দেখো ভাই তুমি হয়তো নিশ্চয় গত রাত্রে তুমি কোন স্বপ্ন দেখছো প্রতি বছর মানুষের স্বপ্ন দেখি আমার দরবার বলে ভাই রে তুমি কি লাভ বুঝলে তোমার নাম কি বলে আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলো হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার ভাই সাইন আর কান্দি পড়বাইলে ভাই রে তোমার একটা হাত নাই তুমি জমিনে আল্লাহর নামাজ পড়ো রায় রোজা ধরছো কষ্ট করো রায় কিন্তু গুছা করিও না মন দুর্বল করিও না আমি সবন দেখছি এই বছর যত হাজি যাব হল হজ আইছো সারার হজ কবুল হইছে লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুন বলগির হজ আল্লাহ কবুল করছেন না আল্লাহর বান্দায় কান্দি কইলা বাইরে আপনার নাম কি বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় আল্লাহর বান্দায় কইলা ও আল্লাহর ওলি ও মালিক ইবনে দিনার খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ইলা পালা পালা একজন মানুষের আল্লাহ সমান দেখায় আমি একবার নাই দুইবার নাই আমি এই বছর 40 নম্বর পাইলা ও মালিক ইবনে দিনার আমি 40 নম্বর বছর আমি হয়েছি কিন্তু একটা বছর আল্লাহ দরবার আমার কবুল হয় না হযরতে মালিক ইবনে দিনারে জানাইলা ও ভাই তুমি জমিন কুলবুল করলাই আর কোন ভুলের কারণে আল্লাহর দরবারে তোমার ঘোষটা কবুল হয় না আল্লাহর বান্দায় জানাইলা বাইরে ও আল্লাহর ওলি আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম আমি মদ খাইতাম একদিনের ঘটনা হইল জমিন মানুষে প্রথম রমজান যেদিন সেহরি খাইতাম মানুষে জমিন তেরাবির নামাজ পড়িছ
তেরাবির নামাজ পড়িয়া মানুষ রেডি হইছেন রাইসে খাইতা আমি বাড়িতে গেলাম মদ্যপান করিয়া আমার মায় বুঝাইছেন বিবিয়ে বুঝাইছ আমার মার কথা মানছি না বিবির কথা মানছি না কারণ গদুর নেশায় মাতাল ছিলাম আমার মায় বুঝাইছেন মার কথা আমি মানছি না আমি বাইরে গেছি অর্ধেক রায় অতিক্রম হইল শেষ সময় এসে আমার ঘর আইলাম আমার পরে দেখলাম আমার বৃদ্ধা মা জননী আমার মা জননী চুলার মাঝে আগুন ধরাইয়া আমার মা এসে খাবার জন্য সবজি রেডি করতেছ ওই সময় আমার মা আবার কইরা ও জাদুমণি আমি মায় হইয়া এখনো সময় আছে মদ্যপান ছাড়ি দেও আইসে রে খাও আগামী কাল তোনে জমিন প্রথম রমজান ও মালিক ইমলে দিনার আমি মদর নেশায় মাতাল ছিলাম আমি বুঝতে পারছি না আমার মার লগে জুলুম অত্যাচার আরম্ভ করলাম এমন সময় ঝগড়া বিবাদ করিয়া রাগান্বিত হইয়া আমার বৃদ্ধা মা জননীর দ্বারা গেছে আমার মারে আমি ওরকম ধরছি চুলা মারিয়া নিয়া মালিক ইমলে দিলা আমার চুলার মাঝে দাউ দাউ করিয়া আগুন জ্বলে আমার মাইরে নিয়ে আমি আগুনি জ্বালাইয়া জমিন জ্বালাই লাইছি আমার বিবিয়ে খবর পাইছ শব্দ হইয়া আমার বিবি আনি আমার ঘর হারাইছ আমার হাত বান্ধিছ ঘরের ভিতরে ঢুকাইছেন দরজা বন্ধ করে লাইছ রাইত আমার মদন নেশা গেছে সকাল হয়েছে আমি ঘুম থেকে জাগ্রত হইলাম ওই সময় দেখলাম আমার হাত বান্ধা আমি উঠিলাম দরজা খুলিতাম দরজা লোক লাগায় আমি ডাক দিলাম বিবি রে আমার নিকটে আও আমি জমিন কুলবুল করলাম আমার হাত বান্ধিলাই ঘরের দরজা বন্ধ করলাই ও মালিক বলে দিনার আমার বিবি আইসন দরজা খুলিস আমার হাতের মান খুলিস ওই সময় আমি জিজ্ঞাসা করলাম বিবি রে তোমার দেখি আর আমার মাই খানো মাইরে খোয়াইতা ও মালিক বলে দিলা আমার বিবি কইছে ও স্বামী তুমি গত রায় মদর নেশায় মাতাল ছিলাই তোমার মার লগে ঝগড়া করিয়া তোমার মার তুমি উন্দালো ফলাইয়া জ্বালাইয়া মারি রইছো ও মালিক ইমলে দিনার আমি দৌড়াইয়া গেলাম ভাগ্যর গেলাম আমি উন্দালো গিয়া উন্দাল দেখলাম আমার মা জ্বলিয়া চালি হইয়াছ আমি দৌড়াইয়া আইলাম আইয়া দা হাতের মধ্যে লইলাম যে হাত দিয়ে আমার মাইরে নিয়ে আমি জ্বালাইছিলাম এর সাথে আমার হাত আমি জমিন দুই টুমা করলাম এই মারে মারার কারণে আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 বার আমি 40 নম্বর হজ হইলাম আল্লাহর দরবারে আমার হজ আপনার কবুল হইলাম ও বাইরে জওয়ান একবার নাই দুইবার নাই মালিক ইবনে দিনার নাই মোহাম্মদ ইবনে হারুন বলবি 40 বার হজ গেছো আল্লাহর দরবারে হজ কবুল হইল না কারণ কি মার লগে বেয়াদবি করছো মারে মারি লাইছ এর কারণে বাইরে জওয়ান যার মা বাবা আসলে খেদমত করো যার মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করো মা বাবার জন্য সরকার খয়রাত করিলাও আজ গামারি 9 নম্বর মসজিদ অনেক জুয়াল ভাই নাই সরে মা কবরস্থান বাবা কবরস্থান মা বাবা কইরা জাদুমণি রে তুমি গামারি 9 নম্বর মসজিদ ওয়াজ গেলাই একটা বার আমি মা বাবার লইলা ইলাহের দরবারে দেখি হাত কাট তুলে মারো রে ভাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর দরজা জানালই তো একজন ভাইয়ে 1000 টাকা দেও নগদ দিলইব পরে দিলইব আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান আল্লাহ বানাই দিবা একজন ভাইয়ে হাত তুলে মারি দেও রে ভাই 1000 টাকা একজন ভাইয়ে দেও আসেন নীলাখে যে আমি আমার মা আমি নাম আলিয়া মা বাবা আছে না মা বাবা নাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আলী আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মা বাবার জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছেন তোমার বন্দার মা বাবার কবর আপনি মৌলার জান্নাতের বাগান বানাই দাও সারায় আমিন 2 নম্বরে 1000 টাকা একজন ভাই হাত তোলা মারে রে ভাই পরে দিলে বইব কোনো বেড়া নাই আলতা বসে 1000 টাকা
কোনজন ও বাপ আচ্ছা মা বাবা আছে না বাপ নাই মা আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আলতা বসে আছে বলে 1000 টাকারে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও সরকারে কবুল ফরমাও মার হায়াত বাড়াই দেও বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও 3 নম্বরে আয় আল্লাহ তোমার বন্দা মুরব্বি জানাব জলালউদ্দিন সাবর 1000 টাকারে কবুল ফরমাও তো ও জুনাইদিন আয় আল্লাহ তোমার বন্দা হযরত মাওলানা আলিমউদ্দিন সাবর বাবা জানের পক্ষ থেকে 1000 কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও তোমার বন্দার আপনি রিজে খবর কত বাড়াই দিও তোমার বন্দার খানদানের মধ্যে গান্ডে বেহেশত জায়গা দেও সরাই আমিন এর বাদে আরেকজন ভাই হাত কান তুল আমার রে ভাই দোয়া ফরমো ভাই নাম রুহুল আমিন আয় আল্লাহ তোমার বন্দা জানাব মা কোন বাবা নাই আল্লাহ তোমার বন্দা জানাব রুহুল আমিন সাবর 1000 টাকারে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও মার হায়াত বাড়াই দিও বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দিও সরাই আমিন কলিকাতা ও ভাই কোন মানুনি এটাও আপনার নেটনি দেখ রায়নি ইটা সান্দা হইছি না নি কামারের ওয়াজ ওয়াল্লো আয় আল্লাহ তোমার বন্দা কলিকাতা নিবাসী জানাব আব্দুল্লাহ মিয়ার 1000 টাকারে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবা তামারে মা ফরিয়া দেও আয় আল্লাহ মুরব্বি সাবর বনি পক্ষ থেকে 100 টাকা আপনি মৌলায় কবুল ফরমাও আপনার বন্দার হায়াত আপনি মৌলায় বাড়াই দেও আপনার মন্দিরে আপনি মৌলায় মা ফরিয়া দেও 1000 টাকা আর নাই নি আরো 1 জন 2 জন 1000 টাকা দেও না ভাই লেখিল না রাজেন আয় আল্লাহ তোমার বন্দা জানাব রাজেদউদ্দিন ভাই 1000 টাকারে কবুল ফরমাও আমরা এবাদউদ্দিন তাই একটা জানালা 4000 টাকা দেব কোন জন উবা 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 এবার 4000 টাকা ও ভাই আও দেখ রাই কত সময় বইলা এমনি শরীরও বেজিত করছে না নি ও যে এখন জানালার পয়সা দিতে আনামাতি বই রইছো হ্যাঁ দেখ রাই মাশাআল্লাহ হাত মিলাও কিতা করো মস্তারি করো মাশাআল্লাহ নাম হইল গিয়া এবাদউদ্দিন মা বাবা আছেন বাবা নাই মা আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই এবাদউদ্দিন সাহেব এখন জানালা দান ফরমা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বন্দার মার হায়াত রে বাড়াও বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর বেহেশতি জানালা লাগাই দেও সারায় আমিন ফখরুল ইসলাম তাই 1000 দিছেন তান বাপেও মসজিদের জায়গা দিছিল বাবা নাই মা কোনজন ফখরুল ইসলাম ঠিক আছে আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ জান্নাত ঘর বানাইলাই আল্লাহ তোমার বন্দা ফখরুল ইসলাম সাবর ফখরুল ইসলাম না 1000 টাকারে কবুল ফরমাও তোমার বন্দার মার হায়াত বাড়াও বাবা জমিন নাই তোমার বন্দার বাবা জমিন মসজিদের ঘর বানাইবার জন্য দিছেন কবুল ফরমাও তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দিও দিন দিবা আরো 500 1000 না আপনি 500 নিতা আয় আল্লাহ তোমার বন্দা জানাব রাজউদ্দিন সাবর 1000 টাকা করে কবুল ফরমাও আর আসেন 1000 টাকা করতা 1000 টাকা জি ফখরউদ্দিন আয় আল্লাহ তোমার বন্দা জানাব ফখরউদ্দিন সাবর 1000 টাকা করে কবুল ফরমাও তোমার বন্দার মা বাবা তামারে মা করিয়া দেও এর বাদে আরেকজন ভাই হাত তুল আমার রে ভাই আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ অভাবন টন্তলে তোমারে সরাইবা আর আসেন নিয়ে এখন আরেকটা করি না
মুফতি সাহেব রে কইয়ার ইটা ও লাইট বার করাই লইতো না গুরু হইতো ও এক 20 ব্যাগ সিমেন্ট লাগবো ও টেকা আন না এক ব্যাগ সিমেন্ট দাও আমি দোয়া করমু আল্লাহ আপনার মধ্যে গানোর কবর বেহেশতি সিমেন্ট লাগাইবা কব আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ নাম কিতা হইছা জানা মতরে ওয়ালি সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও যত মধ্যে গান অন্ধকার কবর সারা কবর বেহেশতি সিমেন্ট লাগাই দেও সারাই আমিন এর বাদে ও আরেকজন মানুষ রয়েছেন শাহিনুদ্দিন 1000 টাকা আয় আল্লাহ তোমার বন্দা জানাব শাহিনুদ্দিন সাহেব 1000 টাকারে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত আপনি মওলায় বাড়াই দিও মা বাবা তামাম রে মাফ ফরমাও এর বাদে আরেকজন ভাই এক ব্যাগ সিমেন্ট আলতাফ হোসেন ও সাইডের যে ছোট জানালা এগুলো আপনি আছে জয় এগুলো তাই দিবা আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই আলতাফ হোসেন সাহেব ও সাইটের একটা জানালা দিবা আপনি কবুল ফরমাও সারায় আমিন সিমেন্ট দেও না আরে দুই বে দোয়া করে লিতাম ওল ইসলামউদ্দিন একবার আয় আল্লাহ তোমার বন্দা জানাব ইসলামউদ্দিন সাহেবের এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তোমার বন্দার যত মুর্দে গেল অন্ধকার কবর সারার কবর বেহেশতি সিমেন্ট লাগাই দেও এর বাদে কোন ভাই এক ব্যাগ সিমেন্ট নাম জবরুল হোসেন আয় আল্লাহ তোমার বন্দা জানাব জবরুল হোসেন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও মা বাবা তামাম রে মাফ ফরমাও মধ্যে গানোর কবর বেহেশতি সিমেন্ট লাগাই দেও এর বাদে সময় নাই কইল 10:30 বাজে আসছে এনে দেখ না আয় আল্লাহ তোমার বন্দা হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নিজামী সাহেবের এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ আপনার বন্দার ইজ্জত রে বাড়াই দেও তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় আমিন এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট লাগে আয় আল্লাহ তোমার বন্দা সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি কমরুল ইসলাম সাহেবের এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মা বাবার হায়াত রে বাড়াই দেও তামাম আফত বিপদ বলা মুসিবত তনে দূর ফরমাও এর বাদে কোন ভাই আছো আকাম তুলা মারো নাইনি আয় আল্লাহ তোমার বন্দা জানাব মাওলানা হায়দার আলী সাহেবের এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দিও মা বাবা তামাম রে মাফ ফরমাও আচ্ছা ওর টাকা আসছে নাম জমিল আয় আল্লাহ তোমার বন্দা জানাব জমিল হোসেন সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও এক ব্যাগ আব্দুর রশিদ ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দিও এর বাদে দেও না অত লম্বা আওয়াজ করলাম এর বাদেও বুধবাই জবর হলে রে দেও ও আওয়াজ ওখান তো গুড়ি তো সুন্দর হইতো না বাড়ি তোলা খেউরের গোর রাখলা এনেন দেও আরো এখন ব্যাগ দেও বা দেও অত ভালো লাগে না যে আরে আমি দিলাম বারিন্দা ভাই মনে হয় আর হিদারে দিয়ে আমার আওয়াজ গেছেও না সারাই আমার আওয়াজ এটা হুন্ত্রান ও কোনো সময় আওয়াজ যায় না বেড়া লাগে যায় আর নাই নি খেয়াও দেখছো নি আমার নাম বিদা মাসুদ মাসুকুদ্দিন না দেখলা হয়নি কোনো কষ্ট হইতো না তো কিতা হলো খাম কাজ না আয় আল্লাহ তোমার বন্দা জানাব মাসুকুদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও 8 হইছে 9 নম্বর আরেকজন ভাই 9 নম্বর আরেকজন ভাই হাত তোলা মারো রে ভাই ও যাইনো গাওকে পড়ায় নাম কিতা হোক নাই 9 নম্বর একজন ভাই 9 নম্বর এক ব্যাগ সিমেন্ট দেও তোমার লাগি দোয়া করবো আল্লাহ জমিন তোমারে অভাবী বানাইতা না ইলার কোনো ভাই নাইনি
9 নম্বর মাশাআল্লাহ ভাই ও কুঠার নিষ্ঠা আয় আল্লাহ তোমার বান্দা জানাব নাসির উদ্দিন ভাই দেখবেন মুফতি নাজিমউদ্দিন সাহেব ও মুফতি সাহেবের ভাই না আয় আল্লাহ তোমার বান্দা হেনর নাম নাসির উদ্দিন আরে নাজিমউদ্দিন না আহমদ আরে আহমদ হোসেন ভাই আর এক সিমেন্টে কবুল ফরমাও 10 হয়ে গেছে আল্লাহ তোমার বান্দা হল 10 জন রে কিয়ামতের ময়দানে আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামের লগে হাসর করিও সারায় আমিন হই গেছে 10 এক বাটে বাটে গেছে আগেও তো কিছু হইছে আর 10 হয়ে গেছে না কিতা কইছো নি ভাই জি না তাই কিতা কইছো 500 500 দিয়েছেন আর কোন না হইছে খালি সকালে তো ফজর বাদে দেখছি হযরত মাওলানা ফয়জ আহমদ সাহেব আই গেছে না এমনি বাতুর দিলেছেন তা নেই হয়ও তাই আছি না তে আরেকবার হজা করে খাবাইও কারণ হয় মানে দুর্বল মানুষ ও তার একবার তো কই তাই কইছেন তো কই দিতা মানে হুনতা তাই নাইছে নয় মাতা সাহারান বেটিনতে রাত মুরুকি গুন দরিয়া তইতা বুঝছনি এমনি বাড়িতে বিয়া ও না এখন আগে হরাই তৈল হইতো না বুইদা বাড়িতে তো ও এটা আগে হয় আহমদ সাহেব আইছেন ডেস্ট দেরি করতাম না সপ্তাহের ভিতরে খাম ও মসজিদর খামখান আমরা যারাও মানিছি কম সময়ের ভিতরে দিলাইতাম মসজিদ খামখা হইতো আর চাহ বহল আমি লম্বা সময় মাতিছি আমার মাতিটা কিছু কলা হয়ে গেছে আপনারা বেজার হয়েছেন আল্লাহ হিসাবে মাফ দি বাবা মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে মাত কথার মাঝে বয়সও তো কম এমনি কিবা আর 22 বছর হয়ে গেছে ওয়াজর বয়স হতে পারা না 35 বছর আপনার নাম কিতা আবার হাত মিলা কইয়া কিতা করেন আপনি ইভেন যাব আসলো নি অতবিল রইল যে কোনো বেড়া করছে না আচ্ছা আচ্ছা তোমার বান্দা আচ্ছা আমি কই কোনো বেদিত করে দে আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও তোমার বান্দার আওলাদের বেমার নিয়ামত আপনি মওলা শিফা নিয়ামত দিব দিলাও সারায় হো আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সুজেল আহমদ কান বাপ প্যারালাইসিস বেমার আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই সুজেল আহমদ ভাই রে 500 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও বাবা বেমার বাবার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলাও সারায় হো আমিন মুফতি সাহেব আবু কইসল আইত্রানি দেখো সাইলা আমার হিসাবে দিতা আসলে হরুতা ঘুমাই গেছে তানুরো বার করতে পারছে না পারছই দোকানদার আতর রহমান 500 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আও মনে আও বেটা আবু ঘুমাইছ না নি দোকানদার মাজন জানাব আতর রহমান সবর 500 টাকা কবুল ফরমাও কোটি মোটি এক মনা মনে হয় 12 মজা খাইবার লাগি 20 টাকা আনলো দিলাইছে কবুল ফরমাও আল্লাহ আমারি সাবালর মনার হায়াত আপনি বাড়াই দে তোরা তোরা দেও না জানা মতরমি আসাম মার হায়াত বাড়ার জন্য 100 দিছেন কবুল ফরমাও তোরা তোরা দেব তারাও 10 20 খাতরায় খাতরায় ধরিয়া খেও কইতে আমি 50 দিতাম কিলা শরম করে রে শরম নাই এখানে একটা হইলো দেও স্টেট ব্যাংক নিয়া বদলিমু ওই ওই কিতাব মিস যাইতো না পেলে তোরেন নি বলে 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 আই বেজাবে মাইকার ছাড়েন না ঘুমে তুললিতে নি ঘুমে ধরেতে মাইক তুইতাম 12টার আগে তো আর নাই আবো অতিথি আসো এখন নি তুই নাই দি যাও এখন নি নে বাদে ও লইয়াও বাঘ মে সব আই হয় বাঘ মে সব বাবু আইতরা আল্লাহর দুআই কত তাহলে হলো হয় হয় আয়ো কথাই না খানা দাই ওই লইয়াও আর আমার আব্দুল কাইম তো শেষ নি এক ব্যাগ সিমেন্টের পয়সা নগদ পাইলি না ও আগরটা এখন দিলে ফন্ডর যাবা লাগবে হয় আগে যারা দিছিলাম মানিসলা নগদ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমার সিদ্দিকী সাবর বাহ না আল্লাহ হায়াত দে আর 100 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো মজা লাগছে যে আইজো আজো দারুণ আরাম লাগছে আরো 5 টাকা আইছো কিলা মাফলার আছে নি ও সাইরা দাদা আপনার ভাই আর 100 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা 6000 দিয়ারো 100 টাকা হারের ধরে 50,000 ধরে 20 দিলাও সবাই চাইতে আরো 5 টাকা ওই তাহলে বাজার করছেন টাকা দিছেন ও আর 20 টাকা মাশাআল্লাহ আরো 20 টাকা দিয়েছেন কবুল ফরমাও সারায় ও আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه أتاك العود يبكي وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله واستجرت يا حبيبي عندك الذبي النفور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم রাইতা বো আলিম হল আসয় হযরত মাওলানা আলিমউদ্দিন সাওয়াইদরা আপনারা বইবা ওয়াজ হইব বাকায়দা চলিয়া যাইব ফজর বাদেও মা বই নকল আপনারা শরীক করার চেষ্টা করবা আমার লাগি দোয়া করবা আমি মুখতাসারে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে আলিয়াত পৌঁছাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আল্লাহ আমরা করনাও কোন গাটো আটাইলা আপনি মওলা বুধবারে ছুটাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ বাবে হলো বাবরে দূর ফরমাও বেরোজগার হলো হালাল রুজির সন্ধান খুলিয়া দেও খায় খাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলে দিল খুলিয়া তোমার ঘর সরকার দিলে কবুল ফরমাও আল্লাহ এটা মানুষের পকেটে জমিন কোনো দিন খালি বানাই নাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদ দরদারে বলন ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কাছে কুজিয়াত এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইয়া ভাই ভাই আর দান ফরমাও আয় আল্লাহ বিল খুসুস মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব লন্ডন দুবাই আয় আল্লাহ কেরালার জমিন তুমি 8000 টাকা তুলিয়া দিছেন দয়া আয় আল্লাহ ইদারে আপনি মাওলা হেফাজত ফরমাও দুশমনের দুশমনি বদমাশের বদমাশে জালিমের জুলুমি तमाम তনে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ বহু ভাই বিদেশের জমিন আছে ফোন করিয়া হয় নজরুল ইসলামের দাওয়াত দেও যত পয়সা লাগবো দিমু ইয়া আল্লাহ আল্লাহ আমার বিদেশের ভাই তোরে আপনি মাওলা হেফাজত ফরমাও ইয়া আয় আল্লাহ ইদারে মা বাবার খাওয়াই ভালো লাগে বিবি বাচ্চার মুখে হাসি ফুটাই ভালো লাগে বিদেশের জমিন আল্লাহ দেখা যায় কয়েকদিন বাদে জাদুমণি কাটনের ভিতরে আল্লাহ তোমার দরবারে খুঁজিয়ার আল্লাহ তোমার নবীর উসিলায় আমার ইতা ভাই ধরে হেফাজত করি ওরে দয়া আল্লাহ বড় দুঃখ লাগে আল্লাহ ঠান্ডার রাত বেঙ্গালুরু নাইট ডিউটি সিকিউরিটি দিতে বলে ভাই ঠান্ডার মাঝে হই রইল আল্লাহ
ইদারে আমলে মৌলা হেফাজত করবা আল্লাহ ওনার গুনার কারণে বড় বড় ব্যাপার দিয়া ঘর বৈঠে করে পারি আল্লাহ গুনাহ করলে তোমার দরবারে গুনাহ করছি রে দয়া আল্লাহ গুনার কারণে জমিন শর্মিন্দা ফেল করা নিল আল্লাহ যত মানুষে দোয়া চাই তামামের দুয়ারে কবুল করব আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ তোমার বান্দায় বড় আশা করিয়া নিয়ে দাওয়াত খাওয়াইলা কবুল করব আল্লাহ তোমার বান্দা দুর্বল এর বাদে বহু টাকা খরচ করে লাইছেন আলিম জানিয়া রে দয়াল আল্লাহ তোমার বান্দারি তারে কবুল ফরমাও তোমার বান্দা রোজে রোজগার বরকত বাড়াই দেও হরু তারে মাফ করিয়া দেও এবে দানের বদৌলতে খানদানের বেজন মুর্দে গান্ডে মাফ করবা আল্লাহ আমরা লই জমি লোকে অবস্থাই লাই রে দয়া আল্লাহ ইলাই দিলইব মানুষে মাইকো কইব মুখ জমি লাই ও মাইবু তোমার দরবার দোয়া করে আল্লাহ খবর দেখার বাদে বড় ডর করে এই আল্লাহর ঘর গিয়া কি লাগু বাইতা আল্লাহ যত সময় পর্যন্ত খবরের সময় জোগাড় করতে পারছি না বাবু আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমরার সামনে হুকুম করিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ এই এলাকার মাঝে বহু মানুষ অন্ধকার কবর মাফ করিয়া দেও আল্লাহ যে গুরু হায়াতে আসেন নিকায়তে তুই বানান ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে সরকার করলে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ আমরা ইলমের মধ্যে আমলের মধ্যে বরকত বাড়াই দেও আল্লাহ ডাইনে বামে ভালো ভালো উলামায়ে কেরাম লইয়া দোয়া করিয়ার কবুল ফরমাও আল্লাহ এই এলাকার মাঝে উলামায়ে কেরাম হল পয়দা করছো হাফিজ সাহেব কারি সাহেব মুফতি সাহেব আল্লাহ তোমার দরবারে খুঁজিয়া এই এলাকার মধ্যে ভালো ভালো ওলি আল্লাহ হল আল্লাহ মুহাদ্দিস সাহেব হল আপনি পয়দা করে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা মরিয়া যাওয়ার বাদে মারা যাওয়ার পরে আমরা লাগিও আল্লাহ দোয়া করনে ওয়ালা জমান মানুষ জমিন রাখিও আল্লাহ আয় আল্লাহ তুমি মওলাই দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ টাকার কারণে নাই পয়সার কারণে নাই বাবু আল্লাহ দিন ইসলামের খাতিব হিসাবে জমিন করিয়া রে দয়া আল্লাহ রাস্তাঘাটের আমার বিপদ বলা মুসিবত আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া আল্লাহ যত জায়গার দাওয়াত কবুল করে লাইছি রে দয়াল আয় আল্লাহ ঠিক টাইম টেবিলে গন্তব্য স্থান হলে উপস্থিত করাইয়া আল্লাহ কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান করিও আল্লাহ জেলা বয়ান করলে তুমি আর তোমার নবী তোমার বান্দা হল খুশ রাজি হয়ে যায় আল্লাহ ওয়ালা বয়ান করার তৌফিক দান ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন